অন্যদিকে সিগন্যাল বিভ্রাটে পেপার ক্লিয়ারেন্স রেলের দুর্ঘটনার তদন্তে এবার নজরে পেপার লাইন ক্লিয়ার টিকিট। আপনাদেরকে জানিয়ে রাখি, দুই ট্রেনের চালকের কাছেই ছিল এই নথি। দুই চালককেই এবার পেপার ক্লিয়ারেন্স এবং দুর্ঘটনার তদন্তে এবার নজরে পেপার লাইন ক্লিয়ার টিকিট। বিস্তারিত জানবো, প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই পেপার ক্লিয়ারেন্স যে টিকিট, সেই বিষয়টার থেকে তোমার থেকে একটু জানার চেষ্টা করবো। কোথাও যদি কোনো সিগন্যালের সমস্যা থাকে তাহলে ট্রেন চালানো তো বন্ধ রাখতে পারা যায় না, তখন ট্রেন চালানো হয় পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট বা পিএলসিটি দিয়ে। আমাদের কাছে দুটো ট্রেনেরই যে পিএলসিটি নথি তা আমাদের নিউজ 18 বাংলার হাতে রয়েছে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রাঙাপানি স্টেশন মাস্টার তিনি 8:20 এই পিএলসিটি দিয়েছিলেন এবং 8:35 মালগাড়ির চালককে তিনি পিএলসিটি দিয়েছিলেন। অর্থাৎ দুজনকেই ট্রেন চলাচল করার অনুমতি দেওয়া হয়েছিল এবং সেখানে যে স্টেশন কোড লিখে রাখা আছে দেখতে পাওয়া যাচ্ছে যে রাঙাপানি থেকে চটেরঘাট পর্যন্ত তারা ট্রেন চালাতে পারবেন এবং কোন কোন সিগন্যাল পোস্ট তারা এই পিএলসিটি দিয়ে অতিক্রম করে যেতে পারবেন সেটা দেওয়া আছে। সেই নাম্বারগুলো আরো একবার বলে দিচ্ছি, AS 638, 640, 642, 644, 646, 648, 650, 652 এবং 654। AS অর্থাৎ অটোমেটিক সিগন্যালিং এবং তার এই যে নথি যে সিগন্যাল সেগুলোতে তার অতিক্রম করতে পারবে। সাথে একটি নোটও দিয়ে রাখা সেটা উল্লেখ করা মাঠে কোনো লেভেল ক্রসিং করে পথচারী আছেন কিনা বা কোনো ব্যক্তি সেই লাইনের মাঝে কিনা সেটা যেন তারা দেখে যাতায়াত করেন। তাহলে প্রশ্নটা হচ্ছে ট্রেন করার অনুমতি মালগাড়ি এবং কাঞ্চন দুটোকেই তো দিয়ে রেখেছিল হচ্ছে স্টেশনের মাস্টারি। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম থেকেই যখন মালগাড়ির চালকের দিকে আঙুল উঠছে তখন প্রশ্ন হচ্ছে তাকে চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে এই দুর্ঘটনার দায় তার উপর কেন গিয়ে পড়লো? এই বিষয়টি হচ্ছে তদন্তকারীদের নজরে এসেছে এবং আবির, তোমার অডিও আমাদের কাছে ক্লিয়ার আসছে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে দুর্ঘটনাস্থলে সিগন্যাল পোস্ট নথিতে আছে কিনা তা দেখতে চায় তদন্তকারীরা। আর অন্যদিকে রাঙাপানি ট্রেন দুর্ঘটনা তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আজকেই শিলিগুড়িতে জনক কুমার গর্গ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি। প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কোন কোন বিষয় খতিয়ে দেখবেন তিনি? প্রথমত হচ্ছে সিসিআরএস গোটা ঘটনা তদন্ত করবেন জনক কুমার গর্গ। আজকে বিকালেই তার পৌঁছানোর কথা রয়েছে এবং দুর্ঘটনাস্থল পরিদর্শনও তিনি আজকে যাবেন, এমনটাই আমরা জানতে পারছি। যদিও দেখার মধ্যে তিনি অবশ্যই যেটা দেখবেন সেটা হচ্ছে লাইন এবং যে দূরত্বে দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ রাঙাপানি থেকে একদম চটেরঘাট পর্যন্ত। এবং সাধারণত সিআরএস যখন তদন্তে আমরা দেখি যে তারা পায়ে হেঁটে গোটা অংশটা তারা পর্যবেক্ষণ করেন, সেখানে লাইনের কতটা বাঁক রয়েছে, কতগুলি সিগন্যাল পয়েন্ট রয়েছে, সিগন্যাল পোস্ট কতগুলি রয়েছে, যাবতীয় বিষয় তো অবশ্যই দেখবেন। এর পাশাপাশি যেটা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে রিলে রুমের মধ্যেই কোনো সিগন্যাল ব্যবস্থার সমস্ত ডেটা রেকর্ড করে রাখা থাকে। অর্থাৎ যে ব্যক্তিদেরকে তিনি জিজ্ঞাসাবাদ করবেন তারা যদি কোনো তথ্য দিয়েও থাকেন বা তারা যদি কোনো বক্তব্য রাখেন তা সত্যিই কিনা, তা যথাযথ কিনা, তারা কোথাও মিথ্যে বলছেন কিনা, তার সমস্ত ডেটা রেকর্ড রিলে রুম পরীক্ষা করলে সেখান থেকে উঠে আসবে। রাঙাপানি স্টেশন মাস্টারকে তো ডেকে পাঠানোই হয়েছে, চটেরঘাটেরও স্টেশন মাস্টার তাকেও ডেকে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক এবং সহকারী চালক এবং দুর্ঘটনাগ্রস্ত যে পণ্যবাহী যে ট্রেন তার যে গার্ড তাকেও সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামীকাল সকাল থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, এমনটাই সূত্রের খবর। অর্থাৎ আগামীকাল সকাল থেকেই চলবে জিজ্ঞাসাবাদ। ধন্যবাদ আবির।